ভোর ৫টা থেকেই আজকে রাজভবন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আমার রাজভবনের নর্থ গেটের সামনে রয়েছে, অভিজিৎকে দেখাতে বলবো ছবিটা। অভিজিৎ দত্ত, এই যে দরজা, এই দরজা কিন্তু একেবারেই সম্পূর্ণরূপে খোলা রয়েছে। অনুমতি নিয়ে এখানে যে কেউ ঢুকতে পারছেন আজকে সকাল থেকে। তার কারণ আজকে যেটা রাজভবনের তরফে বলা হয়েছে যে এই যে অভিযোগ তোলা হলো, সেই অভিযোগের ভিত্তিতে রাজভবন খুলে রাখার উদ্দেশ্য একটাই, যাতে যে কেউ, এবং সেটা সর্বসাধারণ থেকে শুরু করে যে কেউ যাতে এসে দেখতে পারেন যে রাজভবনে কি গুলি বোমা বন্দুক মজুদ থাকতে পারে। এবং সেইটাই কিন্তু রাজভবনের আজকে কৌশল ছিল। রাজ্যপাল নিজে সামান্য কিছুক্ষণ আগে রাজভবন থেকে বেরিয়ে গিয়েছেন, তার উত্তরবঙ্গে কর্মসূচি রয়েছে, তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু রাজভবন কিন্তু ভোর থেকে আজকে খোলাই ছিল। আমরা রাজ্যপালের সঙ্গে কথাও বলেছিলাম, তিনি তার নিজের ঘরে অপেক্ষা করছিলেন দেখার জন্য যে কে আসে, তারা কি পান। রাজ্যপাল যেটা সাফ জানাচ্ছেন যে তার এই কথাটা একটাই কারণ একটি সাংবিধানিক পদ, সেখানে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তোলা হয়েছে। এবং তিনি এটাও বলেছেন যে সাংসদ এই অভিযোগ তুলেছেন, পারলে তিনিও এসে দেখে যান যে এখানে কি রয়েছে, এবং একেবারে সর্বসমক্ষে খোলা রয়েছে এই জায়গা। তার সঙ্গে তিনি এটাও বলছেন যে রাজভবনের যে সিকিউরিটি, তার দায়িত্বে থাকে কলকাতা পুলিশ। তাহলে কি সেই সাংসদ, শাসক দলের সাংসদ, তিনি কি নিজেদেরই রাজ্যের যে পুলিশ তার ওপর আস্থা রাখতে পারছেন না? কারণ তাদের না জানিয়ে কি করে বোমাগুলি থাকতে পারে এখানে। এবং বিভিন্ন অভিযোগ তিনি তুলছেন এবং এটাও জানাচ্ছেন যে শুধুমাত্র এই রাজভবন এইভাবে খোলা রাখাটাই শেষ কথা নয়, তিনি অন্য পদক্ষেপও নিতে পারেন। এবং সেই পদক্ষেপ কি, সেটা নিয়ে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। বিকেলে তার উত্তরবঙ্গে কর্মসূচি, সেখানে তিনি ঘোষণা করতে পারেন যিনি এই বক্তব্যের বিরুদ্ধে তিনি কোনো পদক্ষেপ নেন কিনা। সার্বিকভাবে যেটা বলার, যে এর আগেও আমরা দেখেছি রাজ্য রাজনীতিতে শাসক দল এবং রাজ্যপালের সংঘাতের আবহ, কিন্তু এই যে আক্রমণ, সেটা কিন্তু একটা অন্য মাত্রা নিচ্ছে। কারণ রাজভবন এই আক্রমণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিরিয়াসলি নিচ্ছে। এবং সেই জায়গা থেকে কিন্তু আজকের এই পদক্ষেপ এবং পরবর্তী পদক্ষেপের ভাবনা চিন্তাও রয়েছে রাজ্যপালের নিজের মধ্যেই। এবং তার সঙ্গে তিনি এটাও জানাচ্ছেন যে আমরা এর আগে দেখেছি যে পঞ্চায়েত ভোটের সময় এই রাজভবনে পিস রুম খোলা হয়েছিল, রাজ্যপাল ভোটের সময় নিজে বেরিয়েছেন। সেই বিষয়টাও 2026-এর বিধানসভা ভোটে অব্যাহত থাকবে, সেটাও কিন্তু আজকে তিনি স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন রাজভবন অন হুইলস। ঠিক এইভাবেই তিনি কিন্তু সকাল থেকে প্রত্যেক ভোটের সময় বেরোবেন এবং মানুষের অভিযোগ একেবারে সরাসরি শুনবেন। অনুসভা একেবারে অরিত্রিক, আমাদের প্রতিনিধি যেরকম দেখালেন, আজ ভোর 5টা থেকে সবার জন্য খুলে দেওয়া হচ্ছে এই রাজভবনের দরজা। রাজভবনের বাইরে যখন এই ছবি অনুমতি নিয়ে যে কেউ প্রবেশ করতে পারছেন, রাজভবনে অন্দরের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে রাজভবন খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে রাজ্যপালের একজন ওএসডি তিনি গোটা রাজভবন আমাদের ঘুরিয়ে নিয়ে দেখাচ্ছেন। এবং যেটা রাজভবনের বক্তব্য, যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন যে রাজভবনে বোমা বন্দুকের মতন অস্ত্র মজুদ রয়েছে, তার প্রেক্ষিতে গোটা রাজভবন প্রত্যেকের জন্য খোলা আছে। তারা এসে খতিয়ে দেখতে পারেন যে রাজভবনে কোথাও কোনো রকম বোমা বন্দুক কিংবা অস্ত্র রাখা আছে কিনা। এবং একই সঙ্গে রাজভবনের তরফে ওই বিবৃতিতে এই প্রশ্ন তোলা হয়েছে যে রাজভবনের নিরাপত্তার দায়িত্বে তো কলকাতা পুলিশ, তাহলে রাজভবনে বোমা বন্দুক যদি এসে থাকে তাহলে তো এই কলকাতা পুলিশের বিরুদ্ধেই তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে যে এই বিষয়টি নিয়ে লোকসভার স্পিকারের কাছে তারা অনুরোধ জানাবেন এই সাংসদের বিরুদ্ধে যেন তদন্ত শুরু করা হয়। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, রাজভবন।